সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মহিষগুলোকে অনেকদিন পর ঘাস দিলাম, তখন খাওয়ার পরে কি ফুর্তিতে আছে সে দেখুন, মানে ফুর্তিতে ভরা। অনেকদিন পর ঘাস দেওয়া হলো, কারণ হচ্ছে ঘাস নেই। তো আজকে আর কি একটু ব্যবস্থা করছি, কারণ একটু শুকাই গেল দেখলাম কয়েকদিনের মধ্যেই, আগের চেয়ে একটু শুকাই গেল। আসলে যে যে প্রাণী যেটা তার প্রধান খাদ্য, ঘাসই তার আসলে প্রধান খাদ্য, আর সেটাই আমি দিতে পারিনি কয়েকদিন থেকে। না দেওয়ার কারণে শুকাই গেল। তো এখন আলহামদুলিল্লাহ আজকে থেকে ঘাস দেওয়া শুরু করছি। একটু কষ্ট হচ্ছে ঘাস ম্যানেজ করতে, কিন্তু কিছু করার নেই, ঘাস তো খাওয়াইতে হবে। তাই এই যে দেখেন ঘাস খাওয়াইলাম। তো ঘাস খাওয়ার পরে আর কি এরা অনেকটা ফুরফুরে মেজাজে আছে দেখুন। এই যে দেখুন অবস্থা, ঘাস খাওয়ার পরে ফুরফুরা মেজাজে আছে আর কি। তো ঘাস ছাড়া কীভাবে এই প্রাণীগুলোকে আসলে লালন পালন করা যায়? দানাদার খাবার যদি ওইভাবে দেওয়া যাইতো, মানে খামার করতেছি সেইভাবে মোটা তাজা করবো, করে বিক্রি করে দিব, তাহলে ব্যাপারটা অন্য ছিল। কিন্তু আমি তো দানাদার খাবার খাওয়াইতে পারতেছি না, এই জন্য আর কি কষ্ট হয়ে যাচ্ছে ঘাস ছাড়া এদেরকে লালন পালন করাটা। আসলে দেখুন, মানে আজকে তারা পুরা হয়ে গেছে, বেদিশ হয়ে গেছে যে কীভাবে খাবে দেখুন। তো যেনারা আসলে মহিষ পালবেন অবশ্যই ঘাসের ব্যবস্থা করবেন। আর এখন যে প্রযুক্তি আসছে, নেপিয়ার ঘাস, পাকচুন ঘাস, এগুলা আসলে জমি থাকলেই চাষ করা যায়। যদি একটা খামার করার প্রোগ্রাম থাকে, তাহলে আসলে এরকম একটা জমি লিজ দিয়ে হইলেও, নিজের জমি না থাকলেও সমস্যা নেই, লিজ দিয়ে হলেও আপনি জমিটা নিতে পারেন, নিয়ে এই নেপিয়ার, পাকচুন এগুলো লাগাইতে পারেন। এতে করে প্রচুর ঘাস হয় এবং খাদ্য হিসেবে সাপোর্টিংটা আসবে। আসলে আমাদের দিকে যারা খামার করে, ওনারা কচুরিপানারাই স্টক করে। কিভাবে বলি, যদি নিচে কোনো জমি টমি থাকে, ওইখানে কচুরিপানাই রেখে দেয়। ওগুলা কাটতেছে, খাওয়াইতেছে, অনেক সুন্দরভাবে করতেছে আর কি, মহিষের জন্য তৈরি করতেছে। তো এইভাবেই ওনারা খামারটাকে চালিয়ে নিয়ে যায়। আর সাফল্য কিন্তু একদিনে আসে না, আর শুধু বসে থাকলেও সাফল্য আসে না, বুদ্ধি করে চলতে হয়, এভাবেই আসে। তা আমি আসলে আমার 2টা মহিষ ওইভাবে তো আর আমি খামারভাবে তৈরি করতে পারতেছি না, এই জন্য আর কি আমাকে কষ্ট করে হলেও ঘাস ম্যানেজ করতে হতেছে। আর দোয়া করবেন, অবশ্যই যখন বড় করব, খামার বড় করব, তখন অবশ্যই ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।